আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ঝিঙ্গে চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ঝিঙ্গে গাছে কখন কি সার প্রয়োগের মাধ্যমে অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন। এছাড়া ঝিঙ্গে গাছে ফল পচা বা মাছি পোকা দ্বারা আক্রান্ত সমস্যা কিভাবে দূর করবেন। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। ঝিঙ্গে যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ঝিঙ্গের বীজ বোনার উপযুক্ত সময়। ঝিঙ্গের বীজ কিভাবে বপন করতে হয় সেগুলো আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। চাইলে আপনারা সেসব পরামর্শ জেনে নিতে পারেন। ঝিঙ্গে গাছগুলো ছোট অবস্থায় আপনার বাড়িতে যদি কচুরিপানা থাকে সেগুলো আপনারা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। এটা জৈব সারে কাজ করবে, চারা গাছকে বাড়াতে সাহায্য করবে। ঝিঙ্গে গাছগুলো দ্রুত বৃদ্ধি করাতে এবং অধিক পরিমাণে ফলন পেতে আপনারা চারা গাছের মধ্যে যেসব সার প্রয়োগের মাধ্যমে ২০ থেকে ২৫ দিনে অধিক ফলন ধরাতে পারবেন, তার জন্য আমাদেরকে চারা গাছের যে পদ্ধতির মাধ্যমে সার প্রয়োগ করতে হয়, শুরুতে চারা গাছের চারদিকে মাটিগুলা খুঁড়িয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চারা গাছের শিকড় যাতে কোনো অংশে কেটে না যায়। তারপর আমাদেরকে রিং প্রস্তুতের মাধ্যমে ঝিঙ্গে গাছের মধ্যে সার প্রয়োগ করতে হবে। কখনোই আমরা সরাসরি চারা গাছের গোড়ার মধ্যে যে কোনো ধরনের সার প্রয়োগ করব না। শুরুতেই আমি যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি সার। এই সারটা চারাগাছের শিকড় গজাতে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে। আপনারা একেকটা মাদার জন্য এই সারের পরিমাণ ১০০ গ্রাম প্রয়োগ করবেন। এরপর যে সারটা প্রয়োগ করছি এমওপি সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটা চারাগাছকে ফুল ফল আনতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারাগাছকে রক্ষা করবে। এই সার পরিমাণ ৬০ থেকে ৭০ গ্রাম প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি, ইউরিয়া সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং ফুল ফল আনতে খুব দ্রুত সাহায্য করবে। এই সারগুলো প্রয়োগের পরপরই অবশ্যই রিংটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। সার প্রয়োগের পরপরই আমাদেরকে ঝিঙ্গে গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে। ঠিক একই পরিমাণে আপনারা তার ২০ থেকে ২৫ দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে এই সারগুলো প্রয়োগ করতে পারেন। ঝিঙ্গে গাছে অধিক পরিমাণে ফলন পেতে বাড়িতে তৈরি এই সারটা তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে সরিষার খৈল সার। গবাদি পশুর খাবার হিসাবেও এটা খাওয়ানো হয়ে থাকে। এটা বাজারে ৬০ থেকে ৬৫ টাকা ধরে কিনতে পেয়ে যাবেন। ১ লিটার পানির মধ্যে আপনারা ১০০ গ্রাম এই খৈল সারটা ৫ থেকে ৭ দিন ভিজিয়ে রাখবেন। তারপর এভাবে লেয়ার তৈরি করবে, যেকোনো কাঠি দিয়ে নাড়িয়ে নেবেন। ১ ভাগ খৈল সারের সাথে ২ ভাগ পরিষ্কার পানি মিশিয়ে আপনারা এটা চারাগাছের গোড়ার মধ্যে অথবা রিংয়ের মধ্যে প্রয়োগ করতে পারেন। এই সারটা আপনারা ১৫ থেকে ২০ দিন অন্তর, অন্তর প্রয়োগ করতে পারেন। এর সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা মেশাচ্ছি সেটা হচ্ছে থিওবিট। থিওবিটটা হলো সালফারযুক্ত ছত্রাকনাশক, কীটনাশক। এটা চারাগাছকে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। এই খৈল সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, যা চারাগাছকে ফুল ফল আনতে বেশ ভালো কাজ করবে। এই সারগুলো প্রয়োগের পরপরই আপনার মাচার মধ্যে এরকম ঝিঙ্গের ফলনে ভরপুর হয়ে যাবে। ঝিঙ্গে গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে স্ত্রী মাছি পোকা কর্তৃক আক্রমণ। এই পোকাগুলা কচি ফলের মধ্যে ডিম পাড়ে, ডিম থেকে কীড়া বের হয়, যা থেকে ফলগুলা বাদামি রং ধারণ করে আস্তে আস্তে ফলগুলা হলদেহ পচে যায়। তো আপনারা এই ফেরোমন ফাঁদ জমিতে টানিয়ে নেওয়ার মাধ্যমে এই স্ত্রী মাছি পোকা দূর করতে পারবেন। বাজারে ইস্পানি কোম্পানি এরকম ফেরোমন ফাঁদ কিনতে পেয়ে যাবেন। প্রতি প্যাকেটে ২টি লেও থাকবে। জ্বালানাযুক্ত বয়ামের মধ্যে এরকম ক্ষেতের মধ্যে প্রতি শতক জমিতে ৩টি টানিয়ে দেবেন। একেকটা বয়ামের নিচে অবশ্যই সাবানযুক্ত পানি দেন। এতে করে এই সাবানযুক্ত পানির মধ্যে স্ত্রী মাছি পোকাগুলা পড়ে মারা যাবে। এছাড়া আপনারা যদি রাসায়নিক প্রসেসের মাধ্যমে এই স্ত্রী মাছি পোকা দূর করতে চান, তাহলে সাইফারমেথিন জাতীয় কীটনাশক রিপকোড বা রেলোথ্রিন প্রতি লিটার পানিতে ১ মিলি হারে আপনি ৭ দিন পর ২ বার স্প্রে করে দেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।